আসসালামু আলাইকুম। তো এখানে যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা আপনার রাজমিস্ত্রির কাজের জন্য ব্যবহার করা হয় এবং এই রাজমিস্ত্রির কাজের যে ড্রয়িংটা এখানে দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা আমরা সঠিকভাবে বুঝবো কিভাবে এবং এই ড্রয়িংয়ের কোথায় কি আছে, যেমন ধরুন দরজা, জানালা, সিঁড়ি, লিফট, রুম, বাথরুম, কিচেন, এই জিনিসগুলো আমরা সহজভাবে কিভাবে বুঝবো এবং বোঝার উপায়টা কি। তো আজকে আমি আপনাদের ঠিক এই জিনিসগুলো এমনভাবে বুঝিয়ে দেব যাতে আপনাদের আর এই ড্রয়িং বুঝতে কোনো সমস্যা না হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখতে থাকুন, তাহলে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা জিনিস বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা প্রথমত দেখব যে এই ড্রয়িংয়ে কোথায় কি আছে এবং কোনটা কি রুম, সেই জিনিসগুলো আমরা এখন ক্লিয়ারভাবে বুঝবো। তো এখানে দেখুন যে বড় বড় রুমগুলো দেখানো হয়েছে, এগুলো আপনার কিন্তু বেডরুম হয়েছে। এখানে একটা এই কোনায় একটা কি আপনার কিচেন রুম। তো এই বেডরুমগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা এই ড্রয়িংয়ে কিভাবে বুঝবো কোনটা জানালা এবং কোনটা দরজা। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি, যেমন দেখুন এখানে যে গাঁথনিটা করা হয়েছে, এখানে কিন্তু ফাঁকা অপশন দেখানো হয়েছে, কিন্তু এটা কিন্তু আপনার রুমের দরজা বোঝানো হয়েছে। আবার আরেকটা বিষয় যদি আমরা বুঝিতে, এই রুমটার আমরা জানালাগুলো কিভাবে বুঝবো। তো জানালাগুলো বুঝতে হলে কিন্তু আপনাকে এই যে ফাঁকা অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার এই রুমের জানালা বোঝানো হয়েছে। আবার এটা দেখুন এখানে কিন্তু এটা সিঁড়ি দেখানো হয়েছে। আবার এটা যদি সিঁড়ি মনে করেন তাহলে কিন্তু এটা আপনারা ভুল মনে করবেন, এটা সিঁড়ি না, এটা একটা প্যাসেজ স্টার্টার, একটা গলি। এখান থেকে এটা পুরো ফাঁকা জায়গা দেখানো হয়েছে, এটা কিন্তু আপনার সেই জিনিস। আবার এখানে দেখুন যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আপনার এটা লিফট, এটা হচ্ছে আপনার এখানে লিফট দেখানো হয়েছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা টয়লেট। আবার এই টয়লেটের সাথে দেখছেন এটা আপনারা ডিসি রুম, মানে এটা হচ্ছে আপনার ড্রেসিং রুম। আবার দেখুন এখানে এটা ডাইনিং রুম বোঝানো হয়েছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এভাবে এখানে বুঝতে পারি। তো সব থেকে মূল ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে যে আমরা জ্বালানাগুলো কিভাবে দেব এবং জ্বালানাগুলো কয় ফিট উপরে দেব, সেইটাই কিন্তু এখন এখানে মূল বিষয় হচ্ছে। তো এখানে যে জ্বালানাগুলো ব্যবহার করা হয়েছে এবং এখানে না প্রত্যেকটা ড্রয়িংয়ে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে যে জ্বালানাগুলো রুমের ব্যবহার করা হয়, সেই জ্বালানা কিন্তু আপনার সাধারণত 2.5 ফিট উপর থেকে জ্বালানাগুলো দেওয়া হয় সাধারণত। এটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড মাপ। তবে এখনকার যুগে যে জ্বালানাগুলো ব্যবহার করা হয় সেগুলো খুব বড় বড় সাইজের জ্বালানা, আপনার 6 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি ফ্লোর থেকে উপরে জ্বালানাগুলো দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই যদি ড্রয়িংয়ে মাপগুলো বের করতে পারেন তো করবেন, না পারলে আপনারা আপনাদের সাইড ইঞ্জিনিয়ার থাকলে তার সাথে পরামর্শ করে নেবেন। আবার এখানে দেখুন বারান্দার যে অপশনটা দেখানো হয়েছে, এটা কিন্তু আপনার জ্বালানা না, এটা কিন্তু আপনার বারান্দার ড্রপ ওয়াল অথবা রেলিং বোঝানো হয়েছে। আর বাথরুমের যে জ্বালানাগুলো আমরা ব্যবহার করি, এই জ্বালানাগুলো কিন্তু আপনার সাধারণত আমরা 5.5 ফিটের উপরে ব্যবহার করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টয়লেটটা দেখানো হয়েছে, এই টয়লেটের যে ফ্যান লাইনগুলো কিংবা জ্বালানা যেটাই বলেন, এটা কিন্তু সাধারণত আপনার 5.5 ফুট উপর থেকে দিতে হয়। আবার এখানে কিন্তু এটা আপনার ডাক্টের যে ওয়াল ডাক্ট হয়, বাথরুমের যে পাইপগুলো নিচের দিকে নামানো হয়, এটা কিন্তু আপনাদের সেই অপশনটা এখানে বোঝানো হয়েছে। তো যদি আপনারা এইভাবে সেম জিনিসগুলো বুঝে থাকেন তাহলে মনে করব যে সঠিক বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।